इधर इधर में जो ये वाला क्या है पहले ये राजमहल है ये। এখানে টয়লেটও আছে, পার্কিং, রেস্টুরেন্ট। এই জায়গাটা সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে বর্ষাকালে। বর্ষাকালে দারুণ লাগবে। এখন পুরো একদম ন্যাড়া টাইপের লাগছে, ঘাস পুরো সব শুকিয়ে গেছে। লাইথুলুম, উচ্চারণটা কি আমি এখন পর্যন্ত করতে পারছি কি, লাইথুলুম না লাইথালাম কি, লাইথুলুম আম। বর্ষাকালে দারুণ লাগবে। এটা বাঁশের ব্রিজ করা আছে, ব্রিজটা শক্ত শক্ত থাকবে। বর্ষাকালে দারুণ লাগবে। ভিডিও ভালো কিছু বুঝতে পারছি না কি আসছে। এইরকম রাস্তা বাঁশের, এরকম আর নিচে এরকম খাদ। এখানে বেস্ট টাইম হচ্ছে বর্ষার সময়, শক্ত শক্ত তো। হাওয়া ঢুকছে, বাঁশির মতো শব্দ হচ্ছে। এই হচ্ছে খাদ আর এরকম রাস্তা। যারা তো করেছে তো ভালো, কিন্তু এখানে হচ্ছে বেস্ট টাইম আসার হচ্ছে বর্ষাকাল। বর্ষাকালে এইগুলো সব পুরো সবুজ হয়ে থাকবে, পুরো সবুজ হয়ে থাকবে। একটা দুটো মধ্যে ঝর্ণা দেখা যেতে পারে মনে হচ্ছে, আইডিয়া নেই আমার, দেখে তো মনে হচ্ছে ঝর্ণা দেখাও যাবে। এরপরে পুরো খাদ। এই জাস্ট বাঁশের সাপোর্ট আছে, এটা এই বাঁশের সাপোর্ট শুধু, আর কিছু না। এই ঘাসগুলো সব শুকিয়ে গেছে, এগুলো বর্ষাকাল পুরো সবুজ হয়ে যাবে। এখানেও প্লাস্টিক এই চিপসের প্যাকেট ফেলে রেখেছে, আজব আছে। আর পুরো একদম এই যে এটা কুয়াশা বন্ধ গেছে, এটা পুরো মেঘ, এটা মেঘটা উড়ে উড়ে আসছে। এটা বাঁশের ব্রিজ করা আছে, আর কি হাওয়া দিচ্ছে কি হু হু করে, এই তো নড়ছে।
ব্রিজ করা আছে রে, ব্রিজ ঠিক আছে তো। বর্ষাকালই হচ্ছে বেস্ট, এখন কেমন রুক্ষ সূক্ষ্ম লাগছে পুরো। এই যে ভিউ পয়েন্ট, ভালোই। এখানে কোনো ঘেরা টেরা নেই, কেউ গড়িয়ে গেলে গড়ি 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 একদম ওপরে চলে যাবে। ঘোড়া চড়ছে, মেঘে পুরো ঢেকে গেছে, দেখা যাচ্ছে না দূরের পাহাড়গুলোকে। মানে এই জায়গাটা যদি শিলংতে যদি কেউ আসতে চায়, এই জায়গাটার নাম হচ্ছে কি লাইতুল উম, কারণ নামটা এখনো ঠিক করে উচ্চারণ করতে আছে, লিখে দেবো আমি। শেয়ার ট্যাক্সি কিছুই পাওয়া যাবে না, এই জায়গাটা পুরো একদম ইন্টেরিয়ার এরিয়া মেঘালয়ের। আসতে গেলে প্রাইভেট ট্যাক্সি করে আসতে হবে, তো বার্গেনিং করে মোটামুটি 1 থেকে 1,500-এর মধ্যে হয়ে যাবে। যদি শেয়ারিংয়ে মানে 2-3 জন থাকা হয়, 4 জনের মতন থাকলে সুবিধা হয়। একা আসলে একটু কস্টলি লাগবে, কিন্তু জায়গাটা অনেকটাই দূর। অনেকটা দূর বলতে কত কিলোমিটার, প্রায় 1 ঘন্টার উপরে তো লাগবেই, 1 ঘন্টার বেশি আরও। কারণ লোকাল ট্যাক্সি এখানে কিছুই পাওয়া যাবে না, হয় প্রাইভেট কার, নাহলে গাড়ি ভাড়া করে আসতে হবে। এছাড়া কোনো অপশন নেই এখানে আসার জন্য। আর পার্কিংয়ের জন্য 50 টাকা নেবে, গাড়ি পার্কিংয়ের। বাইকেরটা বলতে চাচ্ছি না, 4 চাকার জন্য তো 50 টাকা নিল। আমার ট্যাক্সি দাঁড়িয়েছে মানে। তো আরেকটা বলছি, আসতে চাও সবচেয়ে বেস্ট টাইম আছে বর্ষাকালের সময়। সিনসেরি পুরো চেঞ্জ হয়ে যাবে, দেখতে দারুণ লাগবে। খাওয়ার সময় সব শুকিয়ে গেছে, এগুলো পুরো গ্রিন হয়ে যাবে, দেখতে দারুণ লাগবে। আদার্স হিল স্টেশনের মতন এখানে ল্যান্ড সাইডের অত কোনো প্রবলেমও নেই, কারণ সবই পুরো ল্যান্ডের মতনই রাস্তাগুলো। জায়গাটা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, এই যে দোকানের মতন এগুলো সব তৈরি হচ্ছে, রাস্তা এখানে ভালো করে করছে একটু, আর পার্কিংয়ের জায়গাটা আর কি। টয়লেটেরও ফেসিলিটি আছে, রেস্টুরেন্টও টুকটাক আছে। আর এই চিপসগুলোকে ব্যান করে দেওয়া দরকার। টয়লেটও আছে, পে অ্যান্ড ইউজ টয়লেট। শুশু করার জন্য 10 টাকা। এখানে হচ্ছে দোকান, স্টল খুলছে নতুন। এরকম একদম পুরো ফাঁকা এরিয়া, কিছুই হয়নি এখন এখানে। একটা দুটো বাড়ি আছে, টেন্ট হাউস। আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে জায়গাটা পুরো। মানে পাহাড়ে আছি বলে বুঝতে পারছে না, পুরো ল্যান্ড এরিয়ার মতো। ওই দিকটা তো আছে ভিউ পয়েন্ট। ও পুরো ফাঁকা মাঠের মতন পুরো।
ওইদিকেও ভিউ পয়েন্ট। মানে এই সাইডটা আর জোহাইয়ের সাইডটা পুরো সেম টাইপের পাহাড়, মানে ফাঁকা ফাঁকা পাহাড় পুরো। আমার শিলং থেকে আপ ডাউন আসতে খরচা হলো 1,500 টাকা। এই সাইডটা ঢোকার জন্য আবার 20 টাকা টিকিট কাটতে হবে। একটু পার্কের মতন করে রেখেছে। যদি বর্ষণ আসতো পাই পাই করে ছুটতো আর হাত মাছ ছিঁড়ে বসতে থাকতো, কাপড় বেরিয়ে গেছে পুরো। আর ঢাল মতন মুখ থুবড়ে মুড়ে পড়তো ছুটি ছুটি। আসতেই হবে দারুণ লাগবে। আর কোথায় সুইজারল্যান্ড, এই তো আরো হাই ফাই জায়গা। দেখাচ্ছি পুরোটা, এই হচ্ছে পুরো একদম ফ্ল্যাট এরিয়া পুরো। মানে এটা যদি পুরো গ্রিন থাকে তাহলে কেমন লাগবে, পুরো কার্পেটের মতন লাগে পুরো গ্রিন থাকলে। মানে এখানে ক্যাম্পিং ট্যাম্পিংও করছে, করা যাবে। পুরো একদম কার্ভ মতন হয়ে পুরো একদম ফ্ল্যাট। দেখা যাচ্ছে না ভালো। ওই ছোট একটা গ্রাম দেখা যাচ্ছে, নিজস্ব আবার গ্রাউন্ড আছে, এই যে ছোট একটা গ্রাউন্ড। ছোট ছোট ক্যাম্প নিয়ে চলে এসেছে পিকনিক করার জন্য। দারুণ জায়গা। এই দেখা যাচ্ছে ফ্ল্যাট একদম, মানে আলাদাই পুরো। এত পাহাড় করেছি এইরকম ফার্স্ট টাইম দেখছি। পুরো ভিউটা পুরো আলাদা পুরো এখানকার। পুরো ঘাসের পুরো ময়দান, পুরো কাঁটাতার দিয়ে ঘেরা আছে এখানে। কাঁটাতার দিয়ে ঘেরা আছে ডেঞ্জার ভাবে। ওখানটা গেট আছে। এই ঘাসগুলো এটা যদি মনসুন টাইমে হয় ব্যাপারটাই পুরো আলাদা। মানে পাহাড়ের মাথায় পুরো।
अरे टैक्सी वाला চেঁচাবে না তো প্রি ওয়েডিং চলছে বাবরে আমি এত জায়গা ঘুরেছি পাহাড়ি এলাকা কোনো জায়গা আমি অলরেডি সেকেন্ড টাইম যাব এই জায়গাটাতে আমি সেকেন্ড টাইম আরেকবার আসবোই দারুণ মনসুন টাইমে তো আসবোই বর্ষাকালে এখানে আসতেই হবে দারুণ জায়গা যদি ফটো তুলতে চায় ফটো তোলার জন্য একদম পারফেক্ট জায়গা কত রকম ভাবে যে ছবি উঠবে তার ঠিক নাই ভাবি যাচ্ছি জংলি ঘোড়া এই যে আছে আমার বাইরে যেমন কোনো সময় দেখি কোনো ভিডিওতে সেরকম টাইপের এরকম টাইপের ব্যারিকেড দিয়ে আছে মানে ইউরোপিয়ান কান্ট্রি যেমন গ্রামের দিকে যেমন মানে যাইনি কখনো আমি জাস্ট ভিডিওতে বলছি ভিডিওতে দেখেছি যেমন দেখি সেরকম টাইপের ফাঁকা পুরো একদম ল্যান্ডস্কেপ কাঠের বাঁশের বেড়া আর ওরকম টাইপের ওয়েদার হাঁপিয়ে গেলাম नाम क्या है सीमित ये बाजार है सीमित और सीमित बाजार मतलब वहाँ का जो भी उस साइड का जो भी है यहाँ पे आके मार्केटिंग करता है हाँ